আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। আগামী 10 তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রবেশ করতে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস, যার কারণে দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বইতে পারে এবং কিছু কিছু এলাকায় কালবৈশাখীও আঘাত আনতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী 48 ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হলো তা সম্পূর্ণ বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির মোডে। আগামীকাল দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আজকেও আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এরই মধ্যে কলাপাড়া, পতরকাটা, তারপর রয়েছে মঠবাড়িয়া, তারপর জিয়ানগর, মির্জাগঞ্জ, কাউকালী, ঝালকাঠি, পটুয়াখালী, বোরহানদী, লালমোহন, বৌলা, চরপসং, হাতিয়া উপকূলীয় এলাকাগুলোর ওপর আকাশ হালকা মেঘাচ্ছন্ন হতে পারে এবং হালদিয়ার দিকে, তারপর রয়েছে নামখানা, তারপর হালদি এখানে দেখুন জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, তামলুক সহ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার দিনে ভোর সকালে আকাশ মেঘলা হতে পারে। কিছুটা উপকূলীয় এলাকায় একই অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে কোনো বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বিশেষ করে বৃষ্টিপাত হতে পারে 10 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যে। দেশের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে। আপাতত দেশের উপর নতুন করে ঝড় বৃষ্টির তেমন সতর্কবার্তা পাওয়া যায়নি। দেখুন, বিশেষ করে আগামী 12 তারিখ নাগাদ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, সিরাজগঞ্জ, তারপর সিংড়া, এখানে দেখুন সরিষাবাড়ি, গোয়ারঘাট, এখানে দেখুন বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 13 তারিখ নাগাদ। সিলেট বিভাগ সহ বা আশেপাশের অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার এলাকায়, শিলচর বাজার সহ আশেপাশের অঞ্চলগুলোর উপরও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর আজ রাতে বাংলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। গতকাল আকাশ প্রায় পরিষ্কার ছিল, গত পরশু কিন্তু সকল জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তো ইতিমধ্যে দেখুন খুলনা, বরিশাল আকাশ পরিষ্কার থাকছে, ঢাকায় হালকা আকাশ মেঘলা থাকবে, তারপর উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, শিলংয়ের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আর এদিকে ত্রিপুরা রাজ্যের দিকে হালকা মেঘমালা তৈরি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।